নমস্কার সবাইকে। আজকে আমাদের বাড়ি জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উপলক্ষে স্পেশাল মেনু ছিল পোলাও ও আলুর দম। যথারীতি পোলাও বানানোর দায়িত্ব আমারই পড়েছিল, আলুর দমটা আমার হাজব্যান্ড বানিয়েছিল। পোলাও বানানোর জন্য আমার প্রথমেই নিতে হয়েছিল 3 কিলো গোবিন্দভোগ চাল। আমি 3 কিলো চালের পোলাও বানিয়েছিলাম। গোবিন্দভোগ চাল আর ঘি নিয়ে ভালো করে মাখানোর পর আদা বাটা লঙ্কা বাটাটাকেও খুব ভালো করে গোবিন্দভোগ চালের সাথে মাখিয়ে নিচ্ছিলাম। খুব ভালো করে চারপাশ দিয়ে মাখাতে হবে। তারপরে হলুদ গুঁড়োটাকেও আমি চালের সাথে মাখিয়ে নিচ্ছিলাম। হলুদটাকে এমনভাবে মাখাতে হবে যাতে চালের প্রত্যেকটা চালে হলুদটা খুব ভালোভাবে মাখানো হয়। অনেকে হলুদটা তেলের ওপরেও বা ঘিয়ের ওপরেও দেয়, কিন্তু আমি হলুদটাকে প্রথমে মাখিয়েই নিই। হলুদটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই যে হলুদটা এইভাবে পুরো একদম প্রপার মাখাতে হবে। হলুদ মাখানো হয়ে গেলে চলে আসবো একদম কড়াইয়ের সামনে। ঘি আর তেল গরম করে গোটা গরম মশলা ফোড়নে দিলাম, তার সঙ্গে দিলাম তেজপাতা, তার সাথে একদম ডিরেক্টলি মেখে রাখা চালটাকে দিয়ে দিলাম। চালটাকে দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। চালটাকে খুব ভালো করে ভাজতে হবে মোটামুটি 5 থেকে 7 মিনিট, কিংবা যেহেতু আজকে আমার চালটা একটু বেশি ছিল আমি প্রায় 10 মিনিটের কাছাকাছি ভেজেছিলাম। চালটাকে যত ভাজা হবে তত চালটা একটা একটা ভাত হবে। তারপরে দিয়ে দিয়েছিলাম নুন, কারণ যেহেতু মিষ্টি মিষ্টি হলেও নুনটা না দিলে এটার ব্যালেন্সটা ঠিকঠাক হয় না। দিয়ে দিয়েছিলাম নুন, তারপরে এরকমভাবে ভাজছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম জল। ভাজাটা হয়ে যাওয়ার পরে জল অ্যাড করলাম। যতটা পরিমাণে চাল দিয়েছিলাম ঠিক তার ডাবল জল দিতে হবে। আমরা যদি 1 কাপ চাল দিই তা সেক্ষেত্রে জল যাবে 2 কাপ। তারপরে চিনিটা অ্যাড করে দিলাম। তারপরে চিনিটা অ্যাড করে দেওয়ার পরেই চলে এসেছিলাম কাজু কিশমিশ ভাজতে। কিশমিশটা সুন্দর করে ভাজার পর কাজুও ভেজে নিয়েছিলাম। এই দুটো আমি ঘরেই ভেজেছিলাম। তারপরে কাজু আর কিশমিশটা একটু পরে দেব। ভালো করে নাড়তে হবে, কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে যাতে তলাটা লেগে না যায়, যেহেতু আমরা চালটা আর জলটা এখানেই অ্যাবজর্ব করাবো। তারপরে কাজু কিশমিশটা অ্যাড করে দেওয়া হলো। অনেকটা ভাতটা মোটামুটি 70% হয়ে যাওয়ার পর কাজু কিশমিশটা দিলাম। কাজু কিশমিশটা ভালোভাবে এবার ভাতের সাথে নাড়ানোর পর মোটামুটি এই কন্ডিশন। তারপরে আমি অ্যাড করলাম কাঁচা দুধ। আপনারা অনেকে নাও দিতে পারেন, কিন্তু এটা আমিও দিয়ে দেখলাম ভালোই স্বাদ হয়। তো দেখুন এই রকম ফাইনাল এসছে, ভালোই ঝরঝরে হয়েছিল। প্রথম একটু মনে হবে যেন শক্ত শক্ত, বাট ফাইনালি 5-6 মিনিট রাখার পর পোলাওটা ঠিকঠাক চলে আসবে। সবাই ভালো থাকবেন। শুভ রথযাত্রা।